আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি রাসেল আহমেদ, সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এটি আমার ৪ নম্বর এপিসোড। তো ৪ নম্বর এপিসোডে যে বিষয়গুলো থাকছে সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সিপিএ মার্কেটিং করতে হলে আপনার কি বিষয় আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো না হলে আপনি কাজ করতে পারবেন না। তো তার আগে আমি আপনাদেরকে যদি বলি যে আমি আমার সিপিএ মার্কেটিং টিউটোরিয়াল 1-2 তে সিপিএম মার্কেটিং কি এবং সিপিএম মার্কেটিংয়ের যে বেসিক বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর এপিসোড নম্বর 3-তে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনি মার্কেট প্লেস চুজ করবেন এবং অফার চুজ করবেন, মার্কেট রিভিউ এবং অ্যানালাইসিস করার যে সিস্টেমগুলো ছিল সেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সিপিএম মার্কেটিং করতে হলে আপনার কোন কোন বিষয়গুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো ছাড়া আপনি সিপিএম মার্কেটিং শুরু করতে পারবেন না। তো বন্ধুরা, চলুন দেখি আমরা আমাদের ডেস্কটপে যাই। তো আমি আমার কম্পিউটার থেকে আগে থেকেই আমি আপনাদের জন্য পেইন্ট টুলের মাধ্যমে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আপনার নোট করে রেখেছিলাম। তো প্রথমে যে ফার্স্ট আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে অফার। তো আপনি যদি আমার এপিসোড নাম্বার 1, 2 অ্যান্ড 3 দেখে থাকেন তাহলে অফার কি এই বিষয়টি নতুন করে বোঝানোর দরকার হবে না। তারপরও অনেকেই আছেন যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখেননি, তো তাদের জন্য বলি যে অফার কি। আমি অফার কি বলার আগে আপনাদেরকে আসলে সরাসরি দেখাতে চাই যে আসলে অফারটা কি। তো আমি আমার একটি নেটওয়ার্কে লগ ইন করলাম। নেটওয়ার্কের নাম হলো G4 অফার। তো এখানে লগ ইন করার পর আমি সর্বপ্রথমে এই ওয়েবসাইটের অর্থাৎ এই নেটওয়ার্কের ড্যাশবোর্ডে চলে আসব। তো ড্যাশবোর্ডে আসার পর আমি যদি আমার কম্পিউটারের লেফট কর্নার থেকে অফার এবং অফার থেকে ব্রাউজার সার্চে ক্লিক করি, তাহলে এই মার্কেট প্লেসের যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো দেখতে পাবো। তো এই হলো এই মার্কেট প্লেসের অফার। তো এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে অর্থাৎ সার্চ করে অফারগুলো দেখতে পাবো। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট ওপেন করেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই হলো আসলে অফার। এখান থেকে আমরা যে কোনো একটি অফার চুজ করে এখান থেকে কাজ করব। তো মনে করুন আমি এখানে এই অফারটি চুজ করলাম। ওকে, তো অফার কি আপনি বুঝতে পেরেছেন আশা করি। তারপর আসি যে আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে যে আমাদের আর কি দরকার হতে পারে। তো এরপর আমাদের দরকার হতে পারে যে ডোমেন এবং হোস্টিং। তো অনলাইনে যারা কাজ করেন এবং ইন্টারনেট নিয়ে যারা কাজ করেন, তো তাদের অবশ্যই ডোমেন কি এবং হোস্টিং কি এই বিষয়গুলো আপনি অবশ্যই জানেন। তো অনেকেই আছেন যারা ডোমেন এবং হোস্টিং কি আসলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার না। তো তাদের জন্য আমি একটু দেখাই যে ডোমেন কি। তো আমি আমার ফেসবুকে একটু যদি আসি, তো এইখানে দেখুন যে www.facebook.com, এটা আসলে হচ্ছে এটাই একটি ডোমেন। অর্থাৎ এই ডোমেনে যখন কেউ লগ ইন কোনো ব্রাউজারে লিখে এন্টার করবে তখন এই ওয়েবসাইটে চলে আসবে। অর্থাৎ ফেসবুক কোম্পানির ডোমেন নেম হলো www.facebook.com। তো আশা করি আপনি ডোমেন কি সেটা বুঝতে পেরেছেন। এবার আসি হোস্টিং কি। তো হোস্টিং হলো যে আপনি যে ডোমেন নিয়েছেন সেই ডোমেনটি কোনো একটি হোস্টিংয়ের সাথে সেট আপ করতে হবে। তো হোস্টিংয়ের সাথে সেট আপ করলে কি হয়, তো আপনি জাস্ট একটি ডোমেন নিলেন, কিন্তু আপনার ডোমেনটা যখন অনলাইনে সেটা লাইভ করবেন অর্থাৎ ওয়েবসাইট তৈরি করবেন, তখন আপনাকে এই ডোমেন নেমটি একটি হোস্টিং সাইটের সাথে অ্যাড করতে হবে, সেট আপ করে দিতে হবে। তখন আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। তো এই হলো একটি হোস্টিং সাইট। তো এখানে আমি আমার ওয়েবসাইটের যত ইনফরমেশান অর্থাৎ ইমেজ, ডাটা, সবগুলো ইমেজ এবং ডাটা এই হোস্টিং প্লেনেই রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই যে এটা আমার পার্সোনাল একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের যে ইমেজ এবং কন্টেন্টগুলো রয়েছে এই সব ইনফরমেশনগুলো আমার এই হোস্টিং প্লেনে রাখা আছে। তো আপনি তাও যদি হোস্টিং কি ক্লিয়ার না হন, তাহলে আপনাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দেই যে আমরা যারা কম্পিউটার অথবা ল্যাপটপ ইউজ করি, তো আমাদের ল্যাপটপে আমাদের অনেক ইনফরমেশান থাকে, লাইক কোনো ডকুমেন্ট থাকে, পিকচার থাকে, মুভি রাখি। তো এই মুভিগুলো আমরা কোথায় রাখি? আসলে আমাদের কম্পিউটারে একটি
নির্দিষ্ট পরিমাণ হার্ড ডিস্ক রয়েছে, অর্থাৎ এই হার্ড ডিস্কের মধ্যেই আমরা আমাদের ইনফরমেশনগুলো রেখে থাকি। তো ঠিক তেমনি ওয়েবসাইটের হার্ড ডিস্ক হলো একটি লাইক হোস্টিং, অর্থাৎ এই হোস্টিংয়ে আপনি আপনার ওয়েবসাইটের যত ইনফরমেশনগুলো আছে সব ইনফরমেশন কন্টেন্টগুলো রাখতে হবে। তো আশা করি আপনি ডোমেন এবং হোস্টিং কি এখন ক্লিয়ার হয়েছেন। তো তারপর আসি আমরা যে আমাদের আর কি দরকার হতে পারে। তারপর আমাদের দরকার হবে যে একটি ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস যদি আমি একটু সংক্ষেপে বলি যে ওয়ার্ডপ্রেস হলো সিএমএস, অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এটি একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করে থাকি। অর্থাৎ আপনি যখন কোনো একটি ডোমেন এবং হোস্টিং রেজিস্ট্রেশন যখন ডোমেন এবং হোস্টিং সেট করবেন, তখন এই ওয়ার্ড পেজের মাধ্যমে এরকম একটি সাইট তৈরি করবেন। তো আমার এই সাইটটি ওয়ার্ড পেজের মাধ্যমেই তৈরি করা। তারপর আসি ল্যান্ডিং পেজ। তো আমরা যখন ওয়েবসাইটের মাধ্যমে ওয়ার্ড পেজের মাধ্যমে কোনো একটি ওয়েবসাইট ডেভেলপ করব, তো ডেভেলপ করার পর আমরা আমাদের প্রত্যেকটি অফারের জন্য, অর্থাৎ এক একটি অফারের জন্য আমরা এক একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। অর্থাৎ এই ল্যান্ডিং পেজে আমাদের অফার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আমরা সেট করে দিব। অর্থাৎ ভিজিটর আমাদের ল্যান্ডিং পেজে আসবে, সেই ল্যান্ডিং পেজে এসে যখন আমাদের কোনো একটি জায়গায় ক্লিক করবে, তখন সরাসরি ভিজিটর আমাদের যে অফার লিঙ্ক রয়েছে সেই অফার লিঙ্কে চলে যাবে। তো আমি সরাসরি আপনাদেরকে একটি ল্যান্ডিং পেজ দেখাই। এটা হলো একটি ল্যান্ডিং পেজ, যে এটা আমি নিজেই তৈরি করেছি। তো এই হলো একটি ল্যান্ডিং পেজ, অর্থাৎ আমি এই ল্যান্ডিং পেজটি যদি ফেসবুকে প্রমোট করি, অর্থাৎ ফেসবুকে অ্যাডভার্টাইজিং করি, তো ভিজিটর প্রথমে এখানে আসবে। আসার পর যখন এই একটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনে যখন ক্লিক করবে, আমি এই বাটনে যদি আমার অফার লিঙ্কটি সেট করে দিই, তখন ভিজিটর সরাসরি আমার ওই যে অফারটি রয়েছে সেই অফারে চলে যাবে। তো এভাবেই আমরা এখানে ল্যান্ডিং পেজগুলো ইউজ করব। তো ল্যান্ডিং পেজ আমরা কিভাবে তৈরি করব? তা আমরা সবাই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপড এরকম না, আমরা অনেকেই জানি না কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় এবং কিভাবে HTML CSS কাজ করতে হয়। তো তাদের জন্য আসলে খুব ইজি ওয়েতে, অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা খুব সহজেই আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। তো এরকম অনেক সফটওয়্যার রয়েছে। তো আমি পার্সোনালি যে ল্যান্ডিং পেজ সফটওয়্যারটি ইউজ করি সেটি হলো থ্রাইভ কন্টেন্ট বিল্ডার। খুব সহজেই আমি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারি। এছাড়াও রয়েছে ক্লিক ফানেল, তারপর ইনস্টা পেজ। তো এই সার্ভিসগুলো ইউজ করে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তারপর আসি যে অটো রেসপন্ডার। তো অটো রেসপন্ডার কি? অটো রেসপন্ডার হলো একটি ইমেল মার্কেটিংয়ের একটি সার্ভিস। অর্থাৎ আপনি যখন ইমেল মার্কেটিং করবেন, তো এখান থেকে আপনি অটো আপনার ইমেল লিস্টে আপনি ইমেল করতে পারবেন। তো এইটার আসলে কি দরকার? অবশ্যই এটি খুবই দরকার। এই কারণে আমি আপনাদেরকে দেখাবো কেন দরকার এবং কিভাবে এই ইমেল মার্কেটিংয়ের জন্য অটো রেসপন্ডার কাজ করে। তো তারপর আসি আমরা অটো রেসপন্ডারের মধ্যে আমরা কি বেশ কিছু অটো রেসপন্ডার দেখতে পাবো। তার মধ্যে মেইলচিপ, মেইলারলাইট, গেট রেসপন্স এবার খুবই জনপ্রিয় এবং খুব চিপ, অর্থাৎ চিপ রেটের মাধ্যমে আপনি এই সার্ভিসগুলো ইউজ করতে পারবেন। এছাড়াও আরও বেশ ইমেল মার্কেটিংয়ের জন্য অর্থাৎ অটো রেসপন্ডার সার্ভিস রয়েছে, যেগুলো অনেক প্রফেশনাল এবং আপনার অনেক কস্ট পড়বে সেই সার্ভিসগুলো ইউজ করতে হলে। তো আমরা প্রাথমিকভাবে যখন অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ শুরু করবো, তখন এখান থেকে যে কোনো একটি সার্ভিস ইউজ করলেই আমরা কাজ করতে পারবো। তারপর আসি ট্র্যাকিং সফটওয়্যার হলো যে যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলো, তো আমরা আসলে ভিজিটরের যে ইনফরমেশানগুলো রয়েছে, যে ভিজিটর কোথা থেকে আসলো, তার পিসি আইপি নাম্বার, তারপর সে কোন ব্রাউজার থেকে লগ ইন করেছে এবং কোন ব্রাউজার থেকে সে এখানে ব্রাউজ করেছে, এই সব ইনফরমেশানগুলো আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ট্র্যাকিং করব। তো এটা আসলে অপশনাল, আপনি চাইলে ইউজ করতে পারেন এবং ইউজ না করলেও এখানে কোনো প্রবলেম নেই। তারপর এই যে আমি আপনাদেরকে বলি যে অফার থেকে শুরু করে ট্র্যাকিং যে সফটওয়্যার, এই সবগুলো টুলস দিয়ে আমরা একটি ফানেল তৈরি করব। এই ফানেল তৈরি করার পর এই ফানেলে আমরা
আমাদের যে 7 নম্বরের যে ট্রাফিক, অর্থাৎ আমাদের মেইন যে পার্ট, অর্থাৎ যাদের টার্গেট করে আমরা আমাদের প্রোডাক্ট প্রমোট করব, ট্রাফিক, সেটা হলো ট্রাফিক। ট্রাফিক মানে হলো ভিজিটর, অর্থাৎ অনলাইনে যখন আপনি কোনো ওয়েবসাইট অর্থাৎ কোনো বিজ্ঞাপন দিবেন, তখন আমরা আমাদের ওই অ্যাডে আসলে ট্রাফিক জেনারেট করে থাকি, অর্থাৎ ভিজিটর যখন আসবে আপনার ওয়েবসাইটে, তখন আপনি সেখান থেকে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন। তো মূলত এই যে এতগুলো কাজ আমরা শুধু এই 7 নম্বর স্টেপটা, অর্থাৎ 7 নম্বর যে সোর্সটি রয়েছে সেই ট্রাফিকের জন্য আসলে কাজ করব। তো আমি দেখাবো আপনাদেরকে যে এই যে অফার থেকে ট্র্যাকিং সফটওয়্যার যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো দিয়ে একটি সেলস ফানেল তৈরি করব। ফানেল করার পর আমরা কিভাবে ফানেলে কিভাবে ট্রাফিক জেনারেট করব, এই বিষয়গুলো আমার পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তো আজকে আমার এই ভিডিওটি এখানেই রাখবো। তো যদি আপনি এখানে কোনো বিষয় বুঝতে না পারেন, তাহলে ভিডিওর নিচে লিঙ্কে অবশ্যই আপনি কমেন্ট করবেন। যদি কোয়েরি থাকে, ইনশাল্লাহ আমি আশা করি আপনার কোয়েরির যদি সম্ভব হয়, অবশ্যই আপনার কোয়েরির আনসার দিব। এবং অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং আপডেট পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।